না, এই তরকারিতে তেজপাতা দিলে ভালো লাগে না। নিমুড়ির একটা কথা বললেই সহ্য হয় না, তাই না নিমুড়ি বল? কে কি বললে তোমার শোনার দরকার আছে? তোমার কাজ তুমি করো, যে যে বলবে সে বুঝবে, যার যার কাজের হিসাব শেষে দেবে। কিসের গুণা? কিসের গুণা? আমার জানা মতো তো তুমি কোনো গুণাই করো নাই। ওর থেকে কত গুণা মানুষ করে বেড়ায়। আল্লাহ যারা ভালোবাসে সে একজন গুণাগারও হতে পারে, আর আল্লাহ যারা ভালোবাসে না সে একজন 5 ওয়াক্ত নামাজ পড়েও তাকে ভালোবাসতে নাও পারে। আল্লাহ যাকে ভালোবাসে সে একজন গুণাগার ব্যক্তিও হতে পারে, আর আল্লাহ যাকে ভালোবাসবে না সে হাজার নামাজ পড়ুক, রোজা রাখুক, মাথা কুটুক, তাকে যদি ভালো না বাসে কোনো লাভ নেই। একটু হুইল পাউডার নেও। নামাজ পড়বা, তুমি তো নামাজ পড়ো, যখন যখন সময় পাবা মানুষের বাড়ির কাজ করো তখন নামাজ কামাই দিবা। তাই ওকে কিরা বুঝেছি? ও মানে হুজুর বুঝেছে, হুজুর। হ্যাঁ কিন্তু আর এক হিসাবে দেখা গেলে কি জানো, আমি বলবো ও ও কিন্তু ছেলেটা কিন্তু ভালো, খারাপ না, কিন্তু হলো তুমি ওর কাছে এক হিসাবে টাকা পাও না। তুমি তো বিনা কারণে টাকা দাও নাই, তার তো কারণ ছিল, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে টাকা পাও? তুমি তার সাথে 5 বছর রিলেশনে ছিলে, তাহলে সব কিছু তুমি তার সাথে ভাগ করছো, তাহলে সে টাকাটা তোমার থেকে তো সে অনেক ছোট। তারপর তো মনে করো এখনো তোমার সাথে সে রিলেশন রাখতেছে, সম্পর্ক রাখতেছে, তারপরে আর কি চাই? তাহলে আর ওর যদি সামর্থ্য থাকতো তাহলে তো তোমার টাকা দিয়ে দিত, ওই তো নাই। তাহলে সব হিসাব করতে হবে, একদিক বিবেচনা করলে হবে। মানে আমি তো কোনো ইয়ে নেই, তাই বুঝেছে যে শোনো সে গরিব মানুষ, এতে যে তুমি
শান্তি পাবা না। তোমার সুখ বহুত দিছে ও, তার টাকাটা আর কি তুমি সুখ মনে দিবে? মনে থাক, বাদ দাও ওইসব কথা। ওভার সুখ। সে যেটা দিছে অনেক দিছে, 5-6 বছর একটা একটা ছেলে কোনোদিন একটা বিবাহিত মেয়ের সাথে থাকে না, বিবাহিত কই বলে বাচ্চা আছে তার। তাহলে যা পারে করবে, ভালো তো। কোনোদিনই থাকবে না, পালাই যাবে। না যায় না। স্বামী তাই থাকে না। হ্যাঁ। আখেরাতে দিয়েছে। ওই জন্য তো ওই জন্য তোমাকে যেটা সে নিচে সেটা ক্ষমা করে দেওয়াই ভালো, এটা আমি যেটা বুঝি। আমি আমার বুদ্ধি আলাদা, সবার বুদ্ধির সাথে আমার বুদ্ধি মেলে না, এই জন্য তো আমি পাগল। তার বলে যে সে জীবনে ক্ষমা করে দেবে না। আমার কথা কই তো তোমার এখনো তো তোমার ভালো জানে, খারাপ তো সে জানে না। আর মানুষ পিছনে লাগলে কি করবে? সে তো তোমাকে এখনো ভালো জানে, খারাপ তো সে জানতেছে না, তাই না? এবার মানুষ পিছনে লাগে গেছে, দুনিয়ার মানুষ, লাগে গিয়েছে। তখন আর কি করা যাবে? একা কি করবে? ওই জন্য সে করে গিয়েছে, আমি বললাম যাও, ছেড়ে যাই যাও। হুইল পড়ার না তো, একটু হুইল পড়ার। সে এখন ইয়ান বয়স ছেলে, সে বিয়ে করলেই করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার ভিডিও 6 মিনিট হয়ে গেল, 7 মিনিটে যাচ্ছে। লবণ তো আছে তো। লবণ চাট না, চাটে দেখ না।